থাকা এক সাফল্যের সিঁড়ি। বন্ধু কখনো হাত বাড়িয়ে দেয় জীবনে চলার পথে, কখনো সঙ্গী হয় স্বপ্ন পূরণে। আমি আমি হলাম রতন, আর এই আমার বন্ধু মানিক। ও আমার জন্য এত করেছে তা বলে বোঝানো যাবে না। আমাদের স্বপ্ন ছিল মস্ত বড় ফুটবলার হওয়া, কিন্তু একদিন মানিক আমাকে বাঁচাতে গিয়ে নিজের স্বপ্নকে বিসর্জন দিয়েছে। একেই বলে বন্ধুত্ব। সত্যি আমি ধন্য ওর মতো একজন বন্ধুকে। রতন, তোর নিশ্চয়ই মনে আছে তোমার জন্ম। আমি জানি তুই নিশ্চয়ই আমাকে উইশ করেছিস। মনে আছে আমার প্রতি জন্মদিনে তুই আমাকে চকলেট খাওয়াতিস? হ্যালো রোহিত। হ্যালো মানিক, আমি সাত্তকী বলছি। কি? সাতু কি? তুই কবে এলি? ও, তুই কোথায় এখন? আচ্ছা আচ্ছা, তুই একটু অপেক্ষা কর, আমি এখনই আসছি। রোহিত তোর সাথেই আছে তো নাকি? আচ্ছা, আমি এখনই আসছি। কি হলো, কি বললো মানিক? মানিক বললো যে ও আসছে। তারপর বল মানিকের এই অবস্থা কি করে হলো? আরে রনিয়ান রানা নামে দুটো বদমাস ছেলে আছে, ওরা মানিককে সহ্যই করতে পারে না। তাই একদিন মারপিট করতে দিয়ে মানিকের পাটা নষ্ট হয়ে গেল। আরে ওই তো মানিক চলে এসেছে। ওই মানিক, ওকে চিনাই যাচ্ছিল, ও তো অনেক বড় হয়ে গেছে। আর তো কি? আরে হ্যাঁ, আরে কি খবর বল, 6 বছর পর দেখা। কি আর খবর? আসার পথে রোহিতের কাছ থেকে তোর পায়ের খবর তো সবই শুনলাম, শুনে আমার খুব খারাপ লাগলো। ও, এই নে তোর জন্য একটা গিফট এনেছি। আজ রতন থাকলেও ঠিক আমাকে এভাবে উপহার দিত। রতন? রতনকে তো ঠিক চিনলাম না। এই কি রতন? আরে হ্যাঁ, এই তো রতন। তা তুই ওকে চিনবি কি করে? তুই তো 6 বছর পর ইন্ডিয়া থেকে ফিরলি। মানিক, রতনের কথা খুলে বলতো। রতন ও ছিল আমার প্রাণের প্রিয় বন্ধু। সে ছাড়া আমার এক মুহূর্ত চলতো না। আমাদের রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু তার চেয়েও বড় সম্পর্ক। আমাদের দুজনেরই স্বপ্ন ছিল বড় হয়ে ফুটবলার হবো, অনেক বড় ফুটবলার। কিন্তু সেই স্বপ্ন একদিন নিয়ে চুরমার হয়ে গেল নিমিষে। কি হলো রতন, তুই এবার আমাকে ডেকে পাঠালি কেন? হ্যাপি বার্থডে মানিক। থ্যাংক ইউ। ও, চকলেট, এটা তোমার ফেভারিট? মানিকটার জীবনের প্রতিটা মুহূর্ত শুভ হোক। মানিক, আমাদের একদম বড় ফুটবলার হওয়ার স্বপ্ন একদিন সত্যি হবে। কি এবার সত্যি হবে শুনি? কেন, তুমি কি কান থাকতেও অন্ধ? কেন এই গানটা শোনেননি? হায় রে কপাল মন্দ, কান থাকতেও অন্ধ। আরে ওটা কান হবে না, চোখ হবে। ওটা কানই হবে। আমি বলছি ওটা চোখ হবে। ওটা কানই হবে। হ্যাঁ ঠুট, হ্যাঁ ঠুট, ঠুট, হ্যাঁ ঠুট, ঠুট, হ্যাঁ ঠুট, 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 হ্যাঁ ঠুট, হ্যাঁ ঠুট, ঠুট, হ্যাঁ ঠুট, ঠুট, হ্যাঁ ঠুট, ঠুট, হ্যাঁ ঠুট, ঠুট, ঠুট।
না কি হতো না তুই ওকে ইচ্ছে করে ফেলে দিলি কেন? ও ভাই ভালো করে বলে তুই ফেলে দিলি ওকে। আচ্ছা, আমাকে এত বড় অপমান, তোদেরকে দেখে নেবো, চলে আয়। তুই কেন শুধু শুধু ওকে সব বলতে দিবি? তুই শুধু শুধু আমার জন্য গোলটা মিস করলি, তুই তো ওখান থেকে গোলটা দিতে পারতিস। আরে তোরা তো এরকমই, এটা তো সবাই জানে। আরে তোরা বুঝতে পারছিস না কেন? ও ব্যথা পেয়েছে, এইটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর আমার গোল দেওয়া তো ওটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। তোদের বন্ধুত্ব তো এরকম, দুটো চুম্বক আলাদা করা যায়, কিন্তু তোদের বন্ধুত্ব কেউ আলাদা করতে পারবে না, এটা আমি বলতে পারি। আর তোরা কিছু বলিস? কি রে মানে এখানে বসে কি করছিস? ও তুই তুই কখন এলি? এই তুই না, তুই এখানে বসে কি ভাবছিস? রতন, রতন? ও রতন আজকে স্কুল যায়নি কিনা তাই ভাবছিস? রতন নাকি মাসির পিসি, না না না, পিসির মাসির বাচ্চা হয়েছে তাই? না না না, আজকে স্যার ক্লাসে ফুটবল টুর্নামেন্টের জন্য বাছাই করলো, সেখানে আমাকে নিয়েছে। তাহলে তো একটু খুশির খবর, তুই কি ভাবছিস? কিন্তু রতন, রতন কোথায় নাই? রতন এটা জানতে পারলে খুব কষ্ট পাবে। শোন, আমি এখনই ফোন করে স্যারকে বলবো যে আমার জায়গায় রতনকে নিয়েছে। তুই এখনই ফোনটা কর। হ্যালো স্যার, আমি আপনার সাথে খেলবো। না 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 না, আপনি আমার সাথে খেলবেন না। এসব কি বলছিস? হ্যালো স্যার, আমি মানিক বলছিলাম। স্যার, আপনি যে ক্লাসে টুর্নামেন্টের জন্য বাছাই করলেন না, সেখানে বলছিলাম যে যদি আমার জায়গায় রতনকে নিতেন তাহলে সব ভালো হতো। না না স্যার, কোনো সমস্যা নেই, সমস্যা নেই। বলছিলাম যে যদি ওকে নিতে পারতেন। কি? ভাই, ঠিক আছে ঠিক আছে, ওকে। আরে স্যার আমাদের দুজনকেই নিয়েছে, এটা তো ভালো খবর। যাই, আমি এখন কি রতনকে খবরটা দিয়ে আরে রতন, ভালো হলো তোর সাথে দেখা হলো। আমি তো তোর বাসার দিকে যাচ্ছিলাম। তাই? শোন, তোর জন্য একটা খুশির খবর আছে। কি? জানিস ক্লাসে আজকে স্যার আমাদের দুজনকে ফুটবল টুর্নামেন্টের জন্য বাছাই করেছে। তাই? এইবার মনে হয় মানে আমাদের স্বপ্নটা পূরণ হবে রে। ঠিক বলেছিস। জানো ওস্তাদ, ও রতনটা সেদিনকে আমাকে মাঠে অপমান করেছে সবার সামনে। কি বলছিস? ওই রকমটা তো দিন দিন আরো সহজ বেড়ে যাচ্ছে। ও তোকে অপমান করেছে? আমি ওকে ছেড়ে কথা বলবো না। আরে মানে কি রতন, তোরা তো কামাল করে দিছিস। রোহিতের মুখে থেকে শুনলাম তোরা নাকি চ্যাম্পিয়ন হয়েছিস। আরে তোদের মতো জুটি যেখানে থাকবে, তোরা চ্যাম্পিয়ন হবি না তো কারা চ্যাম্পিয়ন হবে? আরে ঢাকা খেলার জন্য প্লেয়ার নিচ্ছে, মানে তোকে তো বললাম অ্যাডমিশনের জন্য, কিন্তু তুই তো রাজি হলি না। আরে আমি রকমকে খেলা কি করে যাবো বল? আরে না মানে তুই এত বড় একটা সুযোগ মিস হয়েছিল। দেখিস তুই ঢাকায় গিয়ে অনেক বড় সুনাম অর্জন করবি। আরে সবাই বলছে মানে কি রাজি হ। আচ্ছা, তোর এত করে তখন বলছিস, আমি রাজি হলাম। আমি ঢাকায় যাবো, কিন্তু তোকে একটা কথা দিতে হবে। আমি ঢাকায় গিয়ে তোর খেলার ব্যবস্থা করার পর তোকে আমার সাথে ঢাকায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। চল। রানা দেখ, ওই হিরোতন রানা। হ্যাঁ, ওই তো সেই রতন। আজ আয়, আজকে ওকে মজা দেখাচ্ছি। সেদিন তো তুই তোর বন্ধুদের সাথে গেছিলি,
আজ তোকে তোর কোন বন্ধু বাঁচাতে আসবে? তুই কি ভেবেছিস তুই আমার সামনে আমার বন্ধুর গায়ে হাত দিবি আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো? আমিও দেখবি। তুই এত বড় সাহস, তুই ওর গায়ে হাত দিলি কেন? তুই ওস্তাদের গায়ে হাত দিলি কেন? না না, যেত শুনো শুনো, মানিক কোথায়? কেবিন, রতন, মানিক তো আর কোনোদিন খেলতে পারবে না রে। রতন, তোকে ভেঙে পড়লে চলবে না রতন। বেশ স্ট্রং রতন, বেশ স্ট্রং। তোকে শক্ত হতে হবে রতন। মানিক, আজ আমাকে বাঁচাতে গিয়ে তোর এত কিছু হয়ে গেল। কারিস না রতন, কারিস না। কেমন হয়েছে? কাঁদছিস কেন? মানিক, তুই কোনোদিন জানি জানি, ডাক্তার আমাকে সবই বলেছে আমি আর কোনোদিন খেলতে পারবো না। কিন্তু তাতে কি হয়েছে রতন? তাতে কি হয়েছে? তুই আমার বন্ধু না? তুই তো আছিস, তুই আমার হয়ে খেলবি, তুই আমার স্বপ্ন পূরণ করবি রতন, তুই আমার স্বপ্ন পূরণ করবি। দেখো ল্যাংড়াটা এসেছে। কি বললি? তোকে ল্যাংড়া বললি কেন? ল্যাংড়াকে তো ল্যাংড়াই বলবো, ল্যাংড়াকে তো কি বলবো? মানিক তোকে ল্যাংড়া বলেছে কেন? শান্ত হয় রতন, শান্ত হয়। না শান্ত হবো না, তুই ওকে দেখিয়ে দে তো। আচ্ছা দেখি ল্যাংড়াটা কি করে, দেখি দেখা। হ্যাঁ তুই দেখিয়ে দে তো, হ্যাঁ দেখিয়ে দে। ল্যাংড়াটা নাকি আবার ওকে দেখিয়ে দে। জানিস মানে, আমি না একটা লটারি কিনেছি, জিতলে 15,000 টাকা। তাই নাকি? জিততে পারিস, দেখ তোর ভাগ্য পরীক্ষা করে কি পাই। আগে তুই এদিকে দেখ তোর রাজার জায়গা। আবার কি হলো? হ্যাঁ তুই বস, আমি দেখছি। কে? কিসে আবার চিঠি?
আচ্ছা কি হলো? কার হচ্ছে দেখো। কি কিসে দেখি? দেখি আমাকে তো ঢাকায় খেলার জন্য ডেকে পাঠিয়েছে, কিন্তু তা তো আর কোনদিন সত্যি হয় না রতন। আমি কোনদিন খেলতে পারবো না। চিন্তা করিস না বন্ধু, কিসের চিন্তা? আমি ঢাকা গিয়ে তোর নামে ফুটবল খেলবো। আমি তোর সাথে কোন করবোই। কিন্তু এখানে তো 10,000 টাকা পড়ে গেছে খেলার জন্য। আচ্ছা চিন্তা করিস না, তুই পারবি না আমার স্বপ্ন পূরণ করতে? হ্যাঁ করবোই, কথা দে আমাকে। আমি কথা দিলাম, আমি তোর সাথে কোন একদিন না একদিন করবোই। কি তুই ঢাকায় যাবি? হ্যাঁ আমি মানিককেও কথা দিয়েছি, আমি ওর স্বপ্ন পূরণ করবো ঢাকায় গিয়ে। কিন্তু ওখানে তুই কি করে খেলবি? ওখানে তো মানিকের খেলার কথা ছিল। ওখানে তো মানিককে কেউ চেনে না, তাই আমি নিজেকে মানিক নামে পরিচয় দিয়ে ওর হয়ে খেলবো। এসব কি বলছিস মানিক? হ্যাঁ সেটা তো কোনো উপায় নেই। তাই বল তুই কাপটা বিক্রি করে দিবি? কি আর করবো বল, এটা ছিল আমার জীবনে একমাত্র ফুটবলের স্মৃতি। কিন্তু রতন যখন বড় একজন ফুটবলার হবে তখন তো এইসব কাপের আর অভাব থাকবে না রে। তোকে আর কি করে বোঝাবো বল? আচ্ছা আমার কাজ আছে, আমি যাই। আচ্ছা ঠিক আছে আয়। আমি জানি রতন আমার স্বপ্ন ঠিকই পূরণ করবে। কি রে ভিত্তি মানিক আমার সাথে আসছিস? হ্যাঁ, আরে শুনেছিস মানিকটা কি ঢাকায় খেলার চান্স পেয়েছে, কিন্তু ও তো আর খেলতে পারবে না। এজন্য রতন সিদ্ধান্ত নিয়েছে যে ওর বন্ধু স্বপ্ন পূরণ করে তবেই বাড়ি ফিরবে। কিন্তু রতনের অ্যাডমিশনের জন্য 10,000 টাকা প্রয়োজন। এজন্য মানিক সেবারের স্কুলের টুর্নামেন্টে পাওয়া কাপটা বিক্রি করে দেবে। কি বলছিস কি? এর কোনো বাড়ি হয় বল? আচ্ছা এই ব্যাপার, খবরটা ওস্তাদকে তো দিতেই হবে। দিকের খবরটা কি? কি খবর শুনি? ওই যে মানিকটা আছে না, ও ঢাকায় খেলার জন্য চান্স পেয়েছে, কিন্তু ও তো খেলতে পারবে না। সেজন্য ওর যে বন্ধুটা আছে না ওই রতন, ওকে কথা দিয়েছে যে ও নাকি ওর বন্ধুর স্বপ্ন পূরণ করবে। সেই জন্য ওই মানিকটা ওর কাপটা বিক্রি করে এই করছে, টাকা জোগাচ্ছে। ও এই ব্যাপার, আমিও দেখছি। হ্যাঁ, মানিক টাকাগুলো চুরি করেছে। না না না, আমি এগুলো বিশ্বাস করি না। আমি এগুলো নিজের চোখ দিয়ে দেখেছি। না হলে বল ও এতগুলো টাকা কোথায় পাবে? কি সত্যি বলছিস? হ্যাঁ, আমি এগুলো সত্যি বলছি। কি ও এর জন্য এত বড় একটা খারাপ কাজ করলো? কি কি কি, ওর এই বন্ধুত্ব! রতন, রতন এই দেখ তোর টাকার ব্যবস্থা হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই রতন। রতন এই ধর, এখানে 15,000 টাকাই আছে, এই টাকা দিয়ে তুই ঢাকায় যাবি। রতন ছি ছি ছি, মানে এই তোর বন্ধুত্ব? তুই নাকি অবশেষে চুরি করলি? আমি গরিব হতে পারি, কিন্তু তোর মতো তোর দয়া আমি চলবো না। এসব তুই কি বলছিস রতন? তুই টাকা না, বিশ্বাস কর। শুকনো টাকা চিড়ে বুঝবে না। যা, তোর এই টাকা নিয়ে তুই এখন থেকে বের হয়ে যা। আর শোন, আজ থেকে তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। তুই মনে করবে যে তোর বন্ধু ছিল, সেই বন্ধুটা মারা গেছে। যা, তোর টাকা নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যা। উঠো, টাকা উঠো, বের হয়ে যা, এখন বের হয়ে যা, যা।
আর রতনের বন্ধুত্বটা শেষ হয়ে গেল। কিছুই জানতে পারলাম না। জানিস সুদীপ, রতন যখন আমাকে চর মেরেছিল আমার নিজেকে বড় অসহায় লাগছিল। মানিক, খবর শুনেছিস? আজ রতনের লটারি ড্র হওয়ার কথা, কিন্তু জিততে পারেনি। কি? তাহলে ওর ঢাকায় কিভাবে চলবে? ওর কাছে তো কোনো টাকা নেই। শোন, আমি যে 15,000 টাকা জোগাড় করেছি সেই টাকা তুই রতনকে পাঠানোর ব্যবস্থা কর, ঠিক আছে? আর তুই একটু বলবি যে ও লটারি জিতেছে, আর এই কথা যেন ও জানতে না পারে, ঠিক আছে? ঠিক আছে। মনি, আমি ভাবতেই পারছি না তুই অবশেষে কটা টাকার জন্য নাকি চুরি করলি। কিন্তু যাই হোক না কেন, আমি কি তোকে বলে যেতে পারি? জানিস, এখানে সবাই আমাকে মানিক নামে চেনে, কিন্তু তুই একটা চোর, এটা ভাবলে আমার খুব খারাপ লাগে। দেখছিল আমাদের বন্ধুত্বের এত কিছু হয়ে গেল না, শুনে যা বুঝতে পারলাম রতন তুই তোর প্রকৃত বন্ধু। সব বলে আর কি হবে? রতন তো আর কোনদিন ফিরে আসবে না রে, কোনদিন ফিরে আসবে না। এই ভুল বুঝাবুঝি আর নয়, আমি কালকে যাবো ঢাকায়, যে করেই হোক ওকে ফিরিয়ে আনবো। লাভ হবে? তুই চিন্তা করিস না, কিন্তু মানিকজন একটা জানতে না পারে কারোর জন্মদিন না, আমি দেবো কি জন্মদিন সবচেয়ে বড় উপহার। ঠিকানা দিল, সেখানে তো এটাই রকম বাসা, কিন্তু ভিতর থেকে কেউ দেখতে পাচ্ছি না। মানিক, জানিস তোকে ছাড়া আমি আর থাকতে পারছি না। বিশ্বাস কর, সেদিন ওই কথা শুনে রাগে মাথা তোকে চর মেরেছিল, কিন্তু আমি তোকে চর মারতে চাইনি। কিন্তু তুই চুরি কেন করতে গেলি?
সত্যি আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তুই একটা চোর। জানিস, এখানে আমি অনেক সুনাম অর্জন করেছি, কিন্তু সবাই তো আমাকে মানিক নামেই চেনে। তুমি কি রতন? হ্যাঁ আমি রতন। তুমি কে? আমি সাত্তকী। তুমি আমাকে চিনবে না। তুমি নিশ্চয়ই শুভ, সুজিত, মানিক ওদেরকে চিনো। ওরা আমার সেই ছোটবেলার বন্ধু, কিন্তু তোমার চেয়ে ভালো বন্ধু না। আমি 6 বছর পর ইন্ডিয়া থেকে ফিরে মানিকের মুখে তোমার কথা সবই শুনলাম। ও আজ তোমার করছে বসে, আজও জন্মদিন। তুমি না ওকে প্রতি জন্মদিনে চকলেট খাওয়াতে? ও মিথ্যা আশায় বসে আছে তুমি ওকে চকলেট খাওয়াবে। তুমি ওই চোরটার নামে সাফাই দিতে এসছো? চোর? কাকে তুমি চোর বলছো? আমি তাকে চোর বলছি যে কটা টাকা তোমার চুরি করেছে। না, আমি তাকে চোর বলছি যে চুরির টাকা দিয়ে বন্ধুত্ব কিনতে চাইছিল। তাকে চোর বলছি যে বন্ধুত্ব আপনার জন্য এতটা নিচে নামতে পারে। আমি জানি তুমি ওর উপর যতই রাগ করো না কেন, কিন্তু এখনো তুমি ওকে মনে মনে ভালোবাসো। আমি তোমার দায়িত্ব করে দিচ্ছি। আমি একটু তোমাকে একটা কথা বলছি, তাহলে শোনো। তুমি যাকে চোর উপর দিচ্ছি সে চুরি করে না, ও চোর নয়। তাহলে এত বড় টাকা মেরে বলতে ও যে বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডটা পেয়েছিল, যেটা ছিল ওর জীবনে একমাত্র সেটা বিক্রি করে টাকা জোগাড় করেছিল। কিন্তু রনিতা আমাকে বললো মার টাকাগুলো চুরি করেছে। রনি বললো আপনি বিশ্বাস করে নিলে? বাহ বাহ বাহ। সেবারের ফুটবল টুর্নামেন্টে তোমাকে নেয়নি বলে ও স্যারকে ফোন দিয়ে নিজের পরিবর্তে তোমাকে নেওয়ার কথা বলছে, কিন্তু সেখানে স্যার তোমাদের দুজনকে নিতে গেছে। ও স্বপ্ন দেখেছিল বড় হয়ে একজন ফুটবল, কিন্তু সেদিন তোমাকে বাঁচাতে গিয়ে এখন পঙ্গু হয়ে বসে আছে। ও স্বপ্নকে জবানবন্দি দিয়েছে শুধু তোমার জন্য। যেই রনির জন্য এত কিছু, শেষ পর্যন্ত তুমি সেই রনির কথা বিশ্বাস করলে ওকে চোর মনে করলে। এই তোমার বন্ধুত্ব। যখন তুমি ঢাকা এসেছিলে তোমার কাছে কোনো টাকা ছিল না, তখন তোমার কথা ভেবে শুভর মাধ্যমে বলেছিল যে তুমি লটারি জিতেছো। ও তোমার স্বপ্ন পূরণের জন্য এত কিছু করলে, আর তুমি তার এই প্রতিদান দিলে। আজ লজ্জা তো তোমার উচিত, তোমার। ও আমার জন্য এত কিছু করেছে, তবু আমি তো ভুল বুঝে চলে এলাম। না, আজ জন্মদিন, আজকে আমি ওর কাছে ফিরে যাবো, ওর কাছে গিয়ে ক্ষমা চাইবো। তাহলে আর দেরি কি? তাতে রেডি হয়ে এখনই বেরোতে হবে। মানিক, তোর চোখে জল? জানি তুই রতনের কথা ভেবে মন খারাপ করে বসে আছিস। আজ জন্মদিনের দিন অন্তত মন খারাপ করিস না। এই দেখ তোর জন্য কিনেছি। রতন আমাকে নিশ্চয়ই উইশ করেছে না? আমি জানি ও আমাকে নিশ্চয়ই উইশ করেছে, নিশ্চয়ই উইশ করেছে। রতন, তুই এসেছিস রতন? আমি জানতাম তুই নিশ্চয়ই আসবি। আজ আমার জন্মদিন, তুই না আসে থাকতে পারিস? আমি জানতাম তুই নিশ্চয়ই আসবি রতন, তুই নিশ্চয়ই আসবি। কি বলছিস তুই মানিক? কোথায় রতন? না কিছু না। সার্থকে তো গেল রতনকে আনতে, কিন্তু কে জানে রতনকে রাজি করাতে পারলো কিনা। এতক্ষণ তো চলে আসার কথা। দুঃখ করিস না মানিক,
সার্থকই চলে এসেছে। আর মন খারাপ করিস না মানিক। আমি এই 3টে বছর ধরে তোর অপেক্ষায় থেকেছি। প্রতি মুহূর্তে ভেবেছি তুই কখন আসবি। বিশ্বাস কর, আমি আমি সত্যি সেদিন চুরি করিনি রতন। বিশ্বাস কর, তোকে বিশ্বাস কর রতন। জানি তুই চুরি করতে পারিস না, তুই চুরি পারিস না। কিন্তু সেদিন রনি আমাকে ওর কথা আমি মনে করে আমি রতনকে ফিরিয়ে নিচ্ছি। তোদের এই বন্ধুদের কাছে আমি কিছুই না নিতে পারি। তুই আমাকে জানাস ও বলে তুমি কিছু জানে না, কিন্তু রোহিত সবই জানে। সত্যি রতন, এটা আমার জন্মদিনের সবচেয়ে বড় সবচেয়ে বড়। তোরা কি ভেবেছিস তোদের আমি এত সহজে ছেড়ে দেবো না? এটা তো কখনোই হতে পারে না। তোদের উপর এখনো আমার অনেক প্রতিশোধ বাকি। রানা ইয়া
আমি নিজের হাতে যখন খুন করেছি, আজকে আমাকে পেতেই হবে। আমি নিজেকে পুলিশের কাছে ধরাচ্ছি। রনিকে হত্যার দায়ে অভিযুক্ত আসামি মানিককে শিশু আইন 2013 এর 34 ধারা অনুযায়ী 3 বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। রতন, বারবার আমার সাথে এরকম হয় কেন? মানে কি আমার আমাকে বাঁচাতে গিয়ে না, আমি আমার ঢাকা যাবো। জেল থেকে ফিরার পর আমি ওর প্রাপ্যটা ওকে ফিরিয়ে দেবো। আজ আমার দায়িত্ব শেষ। এই দেখ, আমি আমার দেওয়ার কথা লিখেছি। আমি জিততে তবে ফিরেছি। পূরণ করেছি বন্ধুর স্বপ্ন। কি করছিস রতন? আজ তোকে দেখে বুঝতে পারলাম বন্ধু হলো জীবনের আড়ালে লুকিয়ে থাকা এক সফল ছিল। আজ থেকে তুই খেলবি না। তোর পায়ে অপারেশনের ব্যবস্থা নিয়েছিলাম আমি। তুই অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। তোর জায়গায় তুই নিজে খেলবি।
রতন, কি হয়েছে সার্থকী? কি হচ্ছে সার্থকী? কি হচ্ছে আমার বলো? মানিকের অপারেশন করতে গিয়ে অনেক রক্ত খাওয়ানো ছিল। ডাক্তারবাবু বলেছে মানিকে ইমিডিয়েটলি রক্ত দরকার। কিন্তু কিন্তু কি? কিন্তু ব্লাড ব্যাংকে নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না। আর 20 মিনিটের মধ্যে রক্ত দিতে না পারলে কি? মানিককে আর বাঁচানো যাবে না। কি? না, আমি এটা কখন হতে দেব না। মানিক, মানিক, তুই কিছু হবে না মানিক, তুই সুস্থ হয়ে যাবি মানিক। মানিক, মানিক, তুই কিছু হবে না মানিক, তুই দেখিস। রতন, মানিক, না রতন, 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 ডাক্তারবাবু বলেছে আমরা যদি রক্ত না জোগাড় করতে পারি তাহলে সে কিছু হতে পারবে না। এখন কে দেবে রক্ত? কে? আমরা তো দেবো। তুই আমার সর্বনাশ করে দিয়েছিস। না রতন, আমি ওর ক্ষতি করতে আসিনি, আমি ওকে বাঁচাতে এসেছি। আমার রক্তের গ্রুপ এবি নেগেটিভ, আমি ওকে রক্ত দেব। তোর এখনই রক্ত আমার শরীরে ঢুকতে দেবো না। রতন, এখন এমনি বাবার সময় না। ওকে এখন বাঁচাতে বড় অবস্থা দেখছিস। চল তুই রক্ত দিবি, চল। আয়। মানিক, তুই ঠিক আছিস তো? আমি জানতাম। তোর মতো বন্ধু থাকতে আমার কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। এই তো আমি জানাতে পারছি। মানে এবার তো স্বপ্ন পূরণ হবে। আমি ঢাকা গিয়ে সব বলেছি, ওদেরকে সব শুনতে বলেছি। আগামী 26 একটা ম্যাচ আছে, ওই ম্যাচে তুই খেলবি। তোমার জন্য যা করলি তা সত্যি বলার মতো না। তোর মতো বন্ধুকে আমি সত্যি। আর এই তো ভালো সময় চলে এসেছে। আরে পূরণ তো হয়েই গেল বন্ধুর স্বপ্ন। দাঁড়া তোদের একটা ছবি তুলি, যা তোরা তুলে